সৃষ্টিকর্তা পক্ষ থেকে যে আমাদের আদেশ এসেছে, সেই আদেশ যে গুরু এবং ভক্ত। গুরু হইল আমাদের প্রয়াত বয়াতি আমাদের সেই ভাই তারাবালি দেওয়ান, এবং ভক্ত হইল নার্গিস পারভিন। গুরুর ভূমিকায় পালন করবেন তারাবালি দেওয়ান। দুটি শিল্পীকে আমি কথা বলবো, কুরআন হাদিসের আলো দিয়েই আজকে গান পরিবেশন করবেন। কোনো রকম যেন বাহিরে কোনো কথা না যায় এমনই কথা বলবেন। যারা আজকের গানের আশিকান জাকিরান যারা আসিছেন, তারা যেন আত্মায় কিছু নিয়ে যেতে পারে, আত্মার খোরাক পায়, সেই দিক থেকে লক্ষ্য রেখে আপনারা গান পরিবেশন করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দয়াল যদি মুখে বলে, ওই গানে আছে, গুরু যদি হইবে শ্রীনন্দন, একজন ভক্তের কাছে তার পতিত পবন। আমার বান্ধব, যদি একজন আমার দয়ালকে চোর বলে, সেই দয়াল যে আমার চোর নয়, আমার কাছে সে পতিত পবন। বান্ধব রে, তাই এখানে মঞ্চের মধ্যে, প্রথম মঞ্চের মধ্যে আমার দয়াল বলছে, নার্গিস তুমি ঠিক বলেছো, কিন্তু কথা বলছো গান গাইলে কোন জায়গা? বাবা রে, এই যে যত পর্যন্ত আপনি তখন থেকে দাঁড়াইছেন আর এই পর্যন্ত কথা বলছেন, এই আমি যদি কয়টা কথা না জিজ্ঞাসা করতাম, আসলে আমি এইগুলা গানের মধ্যে যে কথা আছে ওই কোনো কথা প্রশ্ন করি নাই। আসলে এক একজন আপনাকে ধরছে তাই আপনি বলছেন, কিন্তু আমার জানারই ওইটুকুন ছিল যে ভক্তির হাকিকত কি। হ্যাঁ, আর এই যে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে যে বুকের সাথে বুকে সিনাচাক করে, এটা কি লেনা দেনার ভাষায় কি? আর একজন এক ভাই আর এক ভাইকে কি দেয় ওখানে? তো যাই হোক, আমার ওই গানটার মধ্যে প্রত্যেকটা কথাই প্রশ্ন। আমি কথাগুলো জানতে চাই নাই, তবে আপনাকে যদি আমি না খোঁজা দিতাম, আপনি কিন্তু কতগুলো কথা আমাদেরকে বুঝাইতেন না, বলতেনও না। এইগুলো কথা কিন্তু অন্য অন্য মঞ্চের মধ্যে গাইলে কিন্তু অনেক অনেক দয়ালরা বলে না, অনেক অনেক গায়করা বলে না, কিন্তু আমরা পাই না। সেদিকে লক্ষ্য করে আমার বাবা জান বলছে যে তুমি প্রশ্ন কইরো, দুইটা করে প্রশ্ন করে যাবা। বাবারে, গুরু ভক্ত পালার মধ্যে কিন্তু এত কথা হইতো না। শুধু হইতো কি, ওই যে আপনি একটা কথা বইলে গেছেন, ভক্ত আমার বুকে আয়, এইগুলো কথা থাকতো আর আমার চোখ দিয়ে পানি ঝরতো, আমি গান করতাম, ঠিক আছে। কিন্তু আমি প্রথম মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আইনাল বয়াতি বলছিল একটা মঞ্চের মধ্যে যে সকালবেলা যদি আমরা কান্দি, বিকেলে কি কানবো, চোখ দিয়ে পানি যদি ভরে যায়। বাবারে, সব কিছুর একটা সময় থাকে, সব কিছুর একটা সময় নির্ধারিত করে দিচ্ছে। তাই দুনিয়ার বুকে আমিও জানি যে দয়াল বিনে কাঙ্গালের বান্ধব এই জগতে একটা ভক্তের জন্য না। তাই আগে একটি গান করেছি আমার বান্ধবকে কিছু, আমি যে কিছু পাবো আমার জন্য। এই যে এখানে যারা আছে, যতগুলো কথা বলছেন, ওখানের একটা কথাও কিন্তু আমি জানি না, আমারও কিন্তু শিখার দরকার আছে। তো যাই হোক, আমি সেদিকে লক্ষ্য করে আমি আর একটি গান রাখবো, কারণ আজকে আমি আমার জ্ঞানের দয়াল পাইছি, জ্ঞানের গুরু পাইছি। হ্যাঁ, যদি এমনি এমনি গান গেয়ে ছেড়ে দেই তাহলে তো হবে না। হ্যাঁ, কিছু কইতে হবে, কিছু পাইতে হবে নাকি? তা সেদিকে লক্ষ্য করে আমি আর একটি গান রাখি। বাবারে, সিরাজ শাহ আলাল লালন সাইজি গুরু ভক্ত ছিল, সারা বিশ্বের মানুষ জানে। লালন সাইজের গুরু ছিল সিরাজ সাইজি বাবা। দরদিরে
রাস্তা দিয়ে হাইটে যাই দয়ালা ভাই লালন সাইজি সকালবেলা কি খাইছে। দয়ালা ভাই যখন হাইটে যায় রাস্তা দিয়া লালন সাই ক্ষুধার চোটে বলে, আরে দয়ালা ভাইকে বলতেছে, দয়ালা ভাই আমার তো ক্ষুধা লাগছে, তোমার পাতিলেই কি আছে? এখন দয়ালা ভাই বলতেছে, আমার পাতিলেই দই ছাড়া আর কিছু নেই। লালন সাইজি কাছে গিয়ে বলে, আমার খুব ক্ষুধা লাগছে, যদি পাতিল থেকে আমাকে একটু দই দিতে আমি খাইতাম, আমার খুব ক্ষুধা লাগছে। কাছে গিয়ে দয়ালা ভাই না ওই লালন সাইজিকে একটু দই বের করে খাইতে দিছে। ওই দইটা লালন সাইজি খাইছে। আর সিরাজ সাইজি সকালবেলা বের হইছে কি খাইয়া, কাঁচামা পান্তা পাতার কাঁচামরিচ খাইয়ে বের হইছে সকালবেলা। যখন সকালবেলা পান্তা পাতার কাঁচামরিচ খাইয়ে বের হইছে, দেখেন গুরু ভক্তের কি খেলা। ওখানে লালন সাইজি দই খাইয়া, দয়ালা ভাই বারবার বলতেছে লালন সাইজিকে, ভাই আপনি না একটু আগে আমার দই খাইলেন, এত সময় দাঁড়াই আছি, আপনি আমার টাকা দিলেই তো আমি বিদায় হয়ে যাই, আমার টাকা দেন আমি চলে যাই। দয়ালা ভাই বলতেছে, আমি তো তোমায়, লালন সাইজি বললে দয়ালা ভাইকে, আমি তো তোমার দই খাই নেই, আমি যদি তোমার দই খাইতাম তাহলে তোমার কখনই টাকা দিয়ে দিতাম, তোমার দই খাইছে সিরাজ সাইজি। কি একটা খেলা, কারণ সামনে খাইলো লালন সাইজি দই, এখন নাই, আমি কি বলবো সিরাজ সাইজি খাইছে? লালন সাইজি দয়ালা ভাইকে শিখাই দেয়, গিয়ে বলগে যাইয়া, গিয়ে বলগে লালন সাইজি পাঠাই দিছে তোমাকে, সিরাজ সাইজি দই খাইছো, আমার টাকা দাও। ওই দয়ালা ভাই না হাঁটতে হাঁটতে গিয়ে সেই সিরাজ সাইজির সামনে গিয়ে দাঁড়িয়ে করজোরে হাত দিয়ে বলতেছে, ও বাবা লালন সাইজি আপনার কাছে পাঠাইছে, একটু আগে আপনি আমার দই খাইছেন, আপনি আমার টাকা দেন। লালন সিরাজ সাইজি ধমক দিয়ে বলতেছে, তোমাকে তো আমি এত সময় দেখি নাই, তো তোমাকে আমি এত সময় দেখি নাই, তোমার দই খাইলাম কখন, আমি তোমার তার টাকা দিব? আর লালন সাইজি বলছে আমি তোমার দই খাইছি, এটার প্রমাণ কি? লালন সাইজি কাছে এসে বলতেছে, বাবা আপনি যদি দই খাইয়ে থাকেন প্রমাণ হয়ে যাক। সিরাজ সাইজি বলছে যে ঠিক আছে, প্রমাণ হয়ে যাক, আমি যদি দই খাইয়ে থাকি। সিরাজ সাইজি 2 আঙ্গুল ঢুকাই দিছে কার গলার মধ্যে? লালন সাইজির গলার ভিতরে 2 আঙ্গুল নাকি ঢুকাই দিছে। যখন 2 আঙ্গুল ঢুকাই দিছে, গড় গড় করে বের হইছে কি? লালন সাইজির পেট দিয়া যা খাইছে গুরু পান্তা পাতার কাঁচামরিচ, যা খাইছে সিরাজ সাইজি। বাবা সিরাজ সাইজির গলার মধ্যে যখন 2 আঙ্গুল ঢুকাই দিছে, তখন কি বের হইছে গলা থেকে? যা খাইছে লালন সাইজি, যা দই খাইছে। যখন দই বের হইছে, ওই দৃশ্য দেখে না দয়ালা ভাই একে ধরে অনেক দূরে চলে গেছে। বাবারে যখন দৌড় দিছে, লালন সাইজি পিছন থেকে ডাকে, দয়ালা ভাই আপনি না টাকা নেওয়ার জন্য দাঁড়াইছিলেন, আপনার কাছ থেকে দই খাইছে, দই টাকা নেবেন না? দয়ালা ভাই চোখের পানি ছেড়ে দিয়ে 2টা চোখের পানিতে বুক ভাইসে গেছে। 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই গো আমার কোনো দই টাকা লাগবে না, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমার কোনো কিছুর দরকার নাই। দরদি এই যে গরু খাইলে যে ভক্তের পেটে যায়, ভক্তে খাইলে যে গরুর পেটে চলে যায়, আমি যে দৃশ্যটা দেখলাম, আমার জীবন আমি টাকা পয়সা চাই না, আমি শুধু একটি কথা জানতে চাই, আমাকে একটা, এই যে গরু খাইয়ে ভক্ত, গরু খাইলে ভক্তের পেটে যায়, আর ভক্ত খাইলে গুরুর পেটে চলে আসে, কি কর্ম করলে গুরু খাইলে ভক্তের পেটে যায়? কি কর্ম করলে ভক্ত খাইলে গুরুর পেটে চলে যায়? ওই কর্মটা যদি আমাকে একটু শেখাই দিতেন বাবা, আমি এই পৃথিবীতে আর কিছু চাই না। সেই কর্মটা কি? ও দরদি
এই জগতের মধ্যে আমি খাইলে আমার দয়ালের পেটে চলে যাবে, আমার দয়াল খাইলে আমার পেটে আসবে। সেই কর্মটা কি? তাই দরদিস তাই সেদিকে লক্ষ্য করে আমি আমার বৈক্ষভাবে শুধু দয়ালের কাছে একটি কথা জানতে চেয়েছি, আর আমি শুধু ভক্তিমূলক গান করব। ওরে আমি আর যাব না সুখ সাগরে, ওরে বাজান আমি সুখ পেলে তোমায় ভুলতে, ওরে বন্ধু সুখ পেলে তোমায় ভুলতে পারি, দুঃখ সাগরে পাইব পাইব তরি। ওরে যদি দুঃখ পেলে তোমায় রে মিলে, ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরে, দুঃখ সাগরে আমি পাইব তোরি। আরে যদি দুঃখ পেলে তোমার মিলে, বাজারাবি দুঃখ সাগরে পাইব তোরি রে, দুঃখ সাগরে পাইব তোরি। গানের মধ্যে বলেছে আমি আর যাব না সুখ সাগরের, সুখ পেলে তোমায় ভুলতে পারি, যে সুখ পাইলে আমার দয়ালকে ভুলে যাইতে হয়, যে সুখ পাইলে আমার দয়ালের কথা মনে থাকে না, ওই সুখের আর কোনো দরকার নাই। যে দুঃখ সাগরে যদি ডুবলে পাইলেই তোরে আমার দয়ালকে মিলে, যে দুঃখ সাগরে থাকলেই যদি আমার দয়ালকে পাওয়া যায়, আমি ওই দুঃখ সাগরে বাইতে চাই তোরে। তাই বলেছে আরে যদি দুঃখ পেলে তোমার মিলে, দয়ারাবি দুঃখ সাগরে পাইব তোরি রে, দুঃখ সাগরে পাইব তোরি। ওরে আমি জীবনের সুখ করলাম কত, দয়াল আমি জীবনের সুখ করলাম কত,
মনের মতো ওরে আমি হইলাম না গুরু অনুগত রে হইলাম না দয়ালের অনুগত ওরে কবে শূন্য হৃদয় পূর্ণ হবে রে ওরে আমার শূন্য হৃদয় পূর্ণ হবে রে শূন্য হৃদয় পূর্ণ হবে রে ওরে দয়াল পেয়ে তোমার চরণ ধুলি বান্ধব পেয়ে তোমার চরণ ধুলি দুঃখ সাগরে আমি পাইব তোরি রে দুঃখ সাগরে আমি পাইব তোরি ওরে আমি দুঃখ সাগরে পাইব তোরি রে দুঃখ সাগরে পাইব তোরি আমার কথা নাই তোর মনে রহমান জান আমার কথা ওরে বন্ধু নাই তোর মনে দরদিরে গান ফাটালে সংসার কাননে ওরে একদিন বাজলো না বাঁশি আমার মনের বনে রে বাজলো না বাসি আমার বনে বনে রে বাজলো না বাসি আমার বনে বনে রহমান চান আমার কথা নাই তোর মনে রহমান চান দরদি ওরে বন্ধু আমার কথা নাই তোর মনে গান পাঠালে সংসার কাননে ওরে একদিন বাজিল না বাঁশি আমার মনের বনে রে বাজিল না বাঁশি আমার মনের বনে ওরে কবে শূন্য হৃদয় পূর্ণ হবে রে ওরে গত জন্য হৃদয় পূর্ণ হবে রে ওরে কবে শূন্য হৃদয় পূর্ণ হবে রে রহমান চান পেয়ে তোমার কি পাবারি বন্ধু তোমার কি পাবো পেয়ে তোমার কি পাবারি
তোমার শিশরণে থাকে যেন মতিরে হয় না যেন আমার অন্য গতিরে যেন আমার ওরে পাগল বিজয়েরই আসলে আমরা পৃথিবীর মানুষ, আমরা কিন্তু একদিন কেউ ছিলাম না। হ্যালো হ্যালো বাবা বাড়াও একটু বাবা। আবার আসি, হ্যালো আবার কেউ থাকবো না। এইটাই ছিল সত্য কথা।
এই অল্প একটু সময়ের ব্যাপারে দুনিয়া নামক জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমাদের যার যেমন অভিনয় হইল, আমাদের চরিত্রটা ঠিক মালিকের কাছে হইলে তুমি নাকি ফুটে উঠবে। বাবা এই যে একটা ক্যামেরা, আমরা দুজন শিল্পী এখানে যে গান গাইলাম, কথা কইলাম, এই ক্যামেরায় উঠছে না বাবা। আমরা গান ছেড়ে চলে গেলে ওই ছেলেটা যদি এই ক্যামেরাটা ফেসবুকে সাইডে দেয়, সবাই এই গান দেখতে পারবো না। আচ্ছা, এইটা কিন্তু মানুষের বানানো একটা ক্যামেরা, আর যে মালিক আমাদেরকে সৃষ্টি করে পাঠাইলো এই দুনিয়ায়, আমরা কি করলাম, কেমনে চললাম, কি করার কথা ছিল তা করলাম না, এইটা কি মালিকের ক্যামেরা উঠবে না বাবা? উঠবে না? এই যে আজকে এখানে দয়াল নামের গুণ কীর্তন হইল, আমরা কিভাবে ভাব সাগরে ডুবে থাকলাম, এইটাও মালিকের ক্যামেরা উঠে গেছে। ওই ক্যামেরা দেখেই আমার আমল নামাতে হবে নাকি রে বাবা? তাই আমার নার্গিস পারভিন বলে লালন ফকির খাইছে দই, আর সিরাজ শাহ খাইছে পান্তা পাতার কাঁচামরিচ। লালন ফকিরের গলা দিয়া পাইল পান্তা ভাত আর কাঁচামরিচ, আর সিরাজ শাহর গলা দিয়া পাইল দই। আমার বাবা এই কি বলবো, সিরাজ শাহ ওনার স্ত্রী তাকে বুকের মধ্যে নিয়ে গভীর রাত্র, আসতে গভীর রাত্র, এই গভীর রাত্রে নিজের স্ত্রীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে লালন 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 বলে ডাকছে, ছোট্ট ছোট্ট। আর সিরাজ শাহর স্ত্রী বলে, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমারে বুকের মধ্যে নিয়ে তুমি লালন লালন করো, আমার সে লালন কি তোমার বেশি আপন? লালন কি তোমার বেশি আপন? আমার বাবা পান্নু কোথায় গেছিল দিতে বেশি আপন? বিবি লালন আমার কেমন আত্মীয়, কেমন আপন, তুমি কি দেখবে না শুনবে? সাজিদ অর্ধগিরি বলে, স্বামী আমি আজকে দেখতে চাই লালন তোমার কেমন আপন, কেমন আত্মীয়, আমার চেয়ে বেশি আপন আত্মীয় নাকি? গভীর রাত্র ডাক দিছে লালন 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 বলে, যখন বহু দূরের রাস্তা, লালন ছিল ঘুমের ঘরে, চিৎকার দিয়ে উঠেছে, আমার দয়াল, আমার মুর্শিদ এত গভীর রাত্রে আমাকে কেন স্মরণ করে? ফরিদপুরের হালিম বাজি ওনার একটা গানে আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি
বিনা তারে তার লাগাবি, গুরুর কালামে উঠলে ফায়েজ, তোর কলমে আলাপ প্রেম রসে থাকো তুমি বাবা। আমি রামপুরা টেলিভিশনে ক্যান্ডিস্টের শিল্পী, আমি গান গাইছি, গান গায়ে বাড়তে গেছি। আমার ভাই কয় বাবা রে তুই আমাকে বাক্সের মধ্যে কেমন আগে কর মানুষ তো কই তারা বলি আমাকে বাক্সে তুই কেম পাইলি, নাইসা নাইসা কত সুন্দর গান গাইলি, কেমনে চাস বাবা। তার নাই কোনো কিছু নাই। আমি কই মা আমি কেমনে আইলাম, আরে এই টেলিভিশনের মধ্যে একটা ইউথ হল লাগানো আছে। রামপুরা যখন গান গাই ওই ইউথ হলে বাতাসের সাহিত্যে সুর এবং ছবি তাই নাই না এই টেলিভিশনের পর্দায় দেখাই যায় আমি গান গাই। নার্গিস তোমার মধ্যে যদি ওই রকম এসকের ইউথ হার সৃষ্টি হয়ে যায় তখন তুমি যেখানে থেকে যা দেখতে চাও গুরুকে তুমি সেইভাবেই দেখতে পাবে যদি ইউথ হার সৃষ্টি হয়ে যায়। লালন বলে ডাকছে, আর লালন রাস্তা দিয়ে দৌড়াইতেছে, বহু দূরের রাস্তা, দৌড়াইতে দৌড়াইতে সুবে সাদেক না ফর্সা না আলো। ওই সময় সে সাজির বাড়ির পথের সামনে লালন হাজির। লালন দেখে মা দাঁড়াইছে, মা লালন কয় মা এই শেষ চাইতে তুমি পথের সামনে দাঁড়াই রয়েছো মা, ও মা তুমি ঘুমাও নাই? মা কয় লালন ও লালন তুই আসছ বাবা? শিয়া সাই বলছে বিবি রে আমার লালন নাই রে, তুমি লালনের পাও ধোয়াই দিবে, পাও মুছাই দিবে। আগে কিন্তু ছোটবেলায় খেলে আসতাম নাকি, সন্ধ্যায় যেত, এই পর্যন্ত কেটা হয়ে গেছে শীত, মা একটু গরম পানি করে পদ্মার মধ্যে নিয়ে পায়ের কাছে বসে, মা পায়ের কাছে বইসা পাউ দুটা যখন ধুয়ে দিত মা, মায়ের মাথাতে দাঁড়ায় থাকতাম। জননী 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 ও দুঃখিনী ও দরদি মা এক করে পানি নিয়ে পায়ের কাছে বসে, জননী মা ও জননী মা ও জননী ও রে জননী জননী
দয়াল রহমান শাহ কোমা লালনকে দুই হাত ধরে একটা জল চোখের মধ্যে বসাইয়া এক ঘটি পানি নিয়ে পায়ের কাছে এসে বসে লালন কয় মা কত দিন কতবার তোমার বাড়িতে এসেছিলাম এমনি ভাবে পানি দিয়ে মা পায়ের কাছে বসো নাই আজকে কেন তুমি এই পানি নিয়ে লালনের মা কয় লালন রে তুই আমার মা বলে ডাক দিস তোরে একদিনও আমি পাও করে দেখে একদিন আমার কোলের মধ্যে বসাইয়া তোরে খাওয়াইয়া দিই নেই একদিনও তোরে গোসল করে দিই নেই আজকে তোর বাবার হুকুম তোর পাও দুটা ধোয়াইয়া আমার কাপড়ের রাসুল দিয়ে তোর পাওটা বসাই দে এই কথা যখন মা বলেছে মা যখন এই কথা বলেছে লালন ভবির চোখ দুইটা পূজা কয় বাবা চিরাজ লালনের মা জানো লালনের পাও ধোয়াইতে না পারে লালনের মা জানো তোমার পাও ধোয়। বাবা রে পাও দুইটা ধোয়াইয়া কাপড়ের আশ্রয় দিয়া পাও দুইটা মুছাইয়া উপরের দিকে তাকায় দেখে লালন লালন নাই লালন নিজেই সিরাজশাহী হয়ে গেছে নিজেই সিরাজশাহী হয়ে গেছে ওরে নামকি এমন ভক্ত তাহলে তুমি দই খাইলে ওই পান্তা পাতাল কাঁচা মরিচ তোমার বেড়েছি এমন ভক্ত হইতে হবে বাবা এখানে যারা যারা আছে আপনি এখানে তাকায় দেখেন কারো বাবা নাই কারো মা নাই কারো ভাই নাই কারো সর্বজগতে মুর্শিদ নাই আমিও যে চলে যাব আমার দেহ যে ওই পথে চলেছে খেয়াল করলে বোঝা যাবে না বাবা তাই আমার গান পরবাসী রে ওরে
আর কত কাল থাকবি রে এই দেশে কোন দিন জানো জম্মু দেশে রে ওরে বাবা বাঁধবে তুমি জম্মু দেশে কাঁদবে তোরে বসে আর কত কাল থাকবি রে দেশে পরবাসী রে আর কত কাল থাকবি রে দেশে আহা দয়াল কোন দিন জানো জম্মু দেশে এসে রে জম্মু দেশে বাঁধবে তোরে কোষে বাঁধবে তোরে আর কত কাল থাকবি রে দেশে গুরু গুরু ভজবে বলে রে মন এইভাবে আসিয়া ওরে মায়াই পরে পূর্বে শিষ্য পূর্বের কথা নেই ওরে ভবে এসে কি সজবো লিয়া রে যখন দয়াল পাঠাইছিল বলছিলাম না দয়াল যেখানে পাঠাইবে ওখান যে তোমারই গুণ কীর্তন করবে নাকি ওয়াদা দিয়ে আসলাম গুরু ভজবি বলে রে তুই তবে তে আসিয়া মায়াই পরে পূর্বের কথা ভুলিয়া ও তোর গুণার দিনে ভুল গায়া গায়া গেল ওরে বাবা পেলি না তার দিছে ওরে তুই পেলি না তার দিছে
তার দিশে ও তুই পেলি না তার দিশে বাজার পেলি না তার দিশে আর কত কাল আর কত কাল থাকি রে দেশে ওরে মনায় আর কত কাল থাকি রে দেশে পুত্র কন্যা ভাই বিরাদা আরো শখের নারী একা পথে খালি হাতে তরে বিদায় করি আয় পুত্র কন্যা এই আছে। ভাই বেরাদার দরদি না সারা জীবন গান করছি 4টা সন্তান 2টা মেয়ে 1টা ছেলে মেজবে লন্ডন থাকে ছেলেরা ঢাকায় ছোট ছোট 4টা বাড়ি করছে এই গানের টাকা দিয়ে আমি আমার জন্য একটা রুম করছে ডেকোরেশন করছে ওখানে আমার ভালো লাগে না আমি এইসব করে থাকি বাড়িতে দরবারে যেখানে ভক্ত বিন্দু আছে যেই জায়গাটা শুই ওই জায়গা আমার বাবাই শুই ওই খাটটায় ওই জায়গায় খাটটা ওই যে আমার পান্ডু মোলা যাবে বাবাই যেই জায়গাটা শুইতো আমি ওই জায়গাটায় শুই চিন্তা করলাম ঢাকায় বাড়ি কয়টা দেশে অনেক জায়গা ওরস করে জায়গা রাখছি তো তোরা বলি তোর তো এই 3.5 জায়গায় তোর তো 3.5 জায়গায় আমার বাপে এখানে ছিল এখন আমার বাপে নাই এখন আমি আমার ওই সময় এসেছে আমি চলে যাব এই ছেলে পেলে যাদের জন্য এত কিছু করলাম ওরা কেউ আমার সাথী হবে না একমাত্র রবি ভাই তরিকতের ভাই তারা পরকালের সাথীরা পুত্র কন্যা ভাই বিধাতা আরো শখের নারী খালি হাতে একা পথে তরে বিদায় করি পুত্র কন্যা ভাই ভাই বেরাদার ও রে ওরে মনার শখে ও নারী। তোর কাপথে খালি খালি হাতে মন দিবে বিদায় করি রে ও তোরা তোর জন্য সব যাবে সারি ছাড়ি রে হে দয়া তারা কেউ থাকবে না পাশে ও তোরে কেউ ধরবে না পাছে ও তারা কেউ থাকবে না পাশে আর কত কাল থাকবি রে দেশে পরবাসী রে ও তুই আর কত কাল থাকবি রে দেশে এখনো তোর সময় আছে ভজনে মন ভক্তিতে জড়াইয়া ধরো গুরু দুই
চরো এখনো তোর সময় আছে ওই ভজনে দাও মন মন ভক্তিতে রায়া ধরো আমার গুরুজির চরণ রে। এখনো তোর সময় আছে ভজনে দেব ভক্তিতে জড়াইয়া ধরো গুরু দুই চরণ ও তোর মাটির দেহ খাঁটি হবে তোমার মাটির দেহ খাঁটি হবে গুরুজি তারায়া নিবে মাটির দেহ ওই দেখা গুরু জিন্দা রায়া নিবে মাটির দেহ খাঁটি হবে মাটির দেহ খাঁটি হবে হবে আর কতকাল আর কতকাল দেওয়ান তারা বলে রে মন তোর আর কে ভাবে আছে ওই রহমান তার বিনে শেষের দিনে জীবনটাই তোর মিছে দয়াল রে আমার ও রহমান শাহ দয়াল রে আমার ও দয়াল বাবারা তোর গুরু ভক্ত যে কি জিনিস দু চারটা কথা কিন্তু আপনার জন্য আসতেছে কথা কি খারাপ লাগে বাবা? না 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 আল্লাহ নবী রে একদিন মাওলা আলী কয় হুজুর আপনি কে? কয় কেন? আমি আব্দুল্লাহর ছেলে, মা আমিনার ছেলে। কয় জানি। আপনি কে? বলে কে আলী? আমি তোমার চাচাতো ভাই। বলে হুজুর আমি তাও জানি। আপনি কে? কয় আমি হলো ফাতেমার বাবা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাও জানি। আপনি কে? বলে আলী আমি হলো তোমার শ্বশুর। হুজুর আমি তাও জানি। আপনি কে? বলে আলী আমি হলো ইমাম হাসান হোসেনের নানা। বলি ইয়া রাসূলুল্লাহ আমি তাও জানি। আপনি কে? বলে আলী আমি হলো আল্লাহর নবী। আমি আল্লাহর নবী। মৌলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাও জানি। বলেন আপনি কে? আল্লাহর হাবিবের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর বলে আলী মানজালে ফাঁকাতেন হক, মানজালে ফাঁকাতেন হক, মানজালে ফাঁকাতেন হক। আলী তুমি আমাকে দেখো, আমাকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে। সুবহানাল্লাহ।
তারা বলে এই কথা যখন বলল আমার দয়াল নবী আলীকে লক্ষ্য করে কয়, এই জগতে আবু তালেবের ছেলে হযরত আলী ছাড়া আমাকে কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। বাবা দেখছেন এত সাহাবী আসহাব, ওনারা বলে কেউ দেখে নাই। আর মৌলা আলী বলে আমি আমার আল্লাহকে মদিনার গলিতে গলিতে হাঁটতে দেখি। এই জন্য কলেমা দেব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযুক্ত কলেমা। এখানে কোনো ডিভাইডেড দেওয়া আছে নাকি বাবা? নাই নাই। দেওয়ান তারা বলে রে মন, আর কে ভাবে আছে গুরু বিনে শেষের দিনে মন কে আর করাবে। ও তুই ওই ডুবলো বেলা বলে রে তোর বেলা বুঝি ডুবে গেল। হাই বেলা বুঝি ডুবে গেল রে মন। ও তোর গুরু ভজন না হইল রে তোর বেলা বুঝি ডুবে গেল রে মন। রহমান শাহ রহমান শাহ রহমান শাহ বলো, রহমান ছাড়ো মানসা বলো, বলে দয়াল রহমান শাহ রহমান শাহ বলো। বেলা বুঝি ডুবে গেল। ও তোমার বেলা বুঝি ডুবে গেল। গুরু ভজন না হইল বেলা বুঝি। ওরে গুরু ভজন না হইল রে মন, বেলা বুঝি ডুবে গেল। লইতে ডুবলো বেলা বেলা রে আর কত আর কতকাল থাকবি রে এই দেশে, আর কতকাল আর কতকাল থাকবি রে এই দেশে। ওর বাসি রে